হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। তোমাদের যে 5টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যান্টোনিম, সিনোনিম, ফ্রেজাল ভার্ব, একটা ক্লজ টেস্ট আর ইডিয়াম ফ্রেজের যে সেশনটা আমি চালাচ্ছি সেটার আজকে ক্লাস 6। তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা আছে, স্পিচ ডেলিভার্ড উইদাউট অ্যা প্রিভিয়াস প্রিপারেশন। মানে ধরো কাউকে স্টেজেতে আমন্ত্রিত করা হলো যে একটা স্পিচ দেওয়ার জন্য, কিন্তু কি হলো, সে স্পিচটার জন্য রেডিই ছিল না। তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলে তোমার অপশন নাম্বার এ, এক্সটাম্পো। ঠিক আছে, বোঝা গেছে? চলো নেক্সট দেখে নি কি আছে। আ পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেন। মানে ধরো কারোর কোনো রকম আঘাত বা ধরো ইমোশনাল যে অ্যাটাচমেন্ট, সেই জিনিসগুলো নেই, ইমোশনাল ফিলিং সেই জিনিসগুলো নেই একটা মানুষের কাছে। মানে সেই মানুষটা এক ধরনের রোবট টাইপ বলতে পারো। তো সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে তোমার স্টোইক। ঠিক আছে, অপশন নাম্বার সি, স্টোইক। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখি। দ্য ম্যানেজার ড্যাশ দ্য আইডিয়া অফ রিমোট ওয়ার্ক ডিউ টু ট্রাস্ট ইস্যু। দেখো এখানে কোশ্চেনটাকে ভালো করে বুঝতে হবে যে কি বোঝাতে চেয়েছে, কোন এক্সপ্রেশনের কোশ্চেনটা আছে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। দেখো এখানে বলেছে দ্য ম্যানেজার ড্যাশ দ্য আইডিয়া, মানে একটা আইডিয়া কি করেছিল, হয় রিসিভ করেছিল বা আইডিয়াটাকে কাজে লাগাবে ভেবেছিল, কিন্তু কি হলো, রিমোট ওয়ার্কের যে কাজটা ছিল ডিউ টু ট্রাস্ট ইস্যু, মানে কি সেটাকে ক্যান্সেল করে দিয়েছে, ট্রাস্ট ইস্যুর জন্য ক্যান্সেল করে দিয়েছে। তাহলে এখানে কি হবে? এটা নিশ্চয়ই হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, টার্ন ডাউন। কেন? কারণ টার্ন ডাউন মানে কি, টার্ন ডাউন মানে হচ্ছে ক্যান্সেল করা, রাইট? তো চলো নেক্সট দেখি কি আছে। দেখো, দ্য রবার্স ড্যাশ দ্য ব্যাঙ্ক অ্যান্ড স্টোল অল দ্য ক্যাশ। তোকে এখানেও আমাদেরকে কিন্তু বুঝতে হবে কোশ্চেনটাকে। কোশ্চেনটা যদি আমরা না বুঝতে পারি তাহলে অ্যান্সারটা কিন্তু ভুল হয়ে যাবে। দ্য রবার্স মানে চোরগুলো কি করেছে, ড্যাশ দ্য ব্যাঙ্ক অ্যান্ড স্টোল অল দ্য মানি, তার মানে কি ব্যাংকে ইললিগালি প্রবেশ করেছে, তাই না? তারপর কি করেছে, যতগুলো ক্যাশ ছিল সব চুরি করে পালিয়ে গেছে। তাহলে ইললিগালি প্রবেশ করা, তাই না? তাহলে ওটা কী হবে? ওটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, ব্রোক ইন্টু। ব্রোক ইন্টু মানে কি, ইললিগালি যদি আমি কারোর ঘরে প্রবেশ করি, রাইট? তো দ্যাট ইজ ব্রোক ইন্টু। কোশ্চেন নাম্বার 5 দেখি কি বলেছে, উই নিড টু ড্যাশ দ্য ইস্যু বিফোর ইট এসকেলেটস। আচ্ছা, এসকেলেট মানে কি বলো তো? এসকেলেট মানে হচ্ছে ধরো কোনো জিনিস বেড়ে গেল, ধরো একটা ঝামেলা চলছিল, ঝামেলাটা সলভ যদি আমরা না করতে পারি তাহলে ঝামেলাটা কি আরও বেড়ে যাবে। তো এসকেলেট মানে কি বেড়ে যাওয়া, ঠিক আছে? তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে তোমার আয়রন আউট। ঠিক আছে, অপশন নাম্বার এ, আয়রন আউট। আয়রন আউট মানে কি বলো তো? কোনো ঝামেলা চলছে সেটাকে সলভ করা বা সেই জিনিসটাকে রিসলভ করা, এক কথায় বলতে পারো, মানে মিটিয়ে নেওয়া এক কথায়। ঠিক আছে, আয়রন আউট মানে কি রিসলভ করা। বোঝা গেছে? চলো কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, দ্য নিউ ল উইল ড্যাশ ফ্রম নেক্সট মান্থ। দেখো একটা নতুন ল কি হবে, এনফোর্স করা হবে, মানে কি চালু হবে এখানে নেক্সট মান্থ থেকে। তো এখানে কি এই কোশ্চেনটা এটাই বলতে চেয়েছে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কাম ইনটু ইফেক্ট। কাম ইনটু ইফেক্ট মানে কি, 1 মাস পর চালু হচ্ছে। এখানে দেখো বলেই দিয়েছে একটা নতুন ল 1 মাস পর আমাদের শহরে চালু হবে। তাহলে কি চালু হবে জিনিসটা কি হবে? অপশন নাম্বার ডি, কাম ইনটু ইফেক্ট। বোঝা গেছে? ওকে, চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, সি ড্যাশ অল হার সেভিংস টু স্টার্ট দ্য বিজনেস। আচ্ছা দেখো, সে তার পুরো সেভিংসটা লাগিয়ে দিয়েছে, মানে যত টাকা সে সঞ্চয় করে রেখেছিল সেই পুরোটা সে তার বিজনেসে লাগিয়ে দিয়েছে। তাহলে এটা কি পুরোটা লাগিয়ে দিয়েছে তার বিজনেসে, টাকাটা পুরোটাই দিয়ে দিয়েছে। তাহলে এটা কি হবে? ডিপড ইনটু। এটা কি, সি ডিপড ইনটু অল হার সেভিংস টু স্টার্ট দ্য নিউ বিজনেস। ওকে, আচ্ছা ডিপড ইনটু মানে কি বলতো? ডিপড ইনটু মানে হচ্ছে ধরো এটা জেনারেলি তোমার পয়সা মানে টাকা পয়সাকে রেফার করা হয় যখন কেউ সম্পূর্ণ তার যে ধন সম্পত্তি সেটাকে একটা মানে ধরো কোনো রকম এই যে বিজনেস বলে যে বিজনেসে লাগিয়ে দিয়েছে, তো এটা তখন আমরা কি ইউজ করছি? ডিপড ইনটু এই জিনিসটা ইউজ করছি। বোঝা গেছে? ওকে, চলো কোশ্চেন নাম্বার 8 দেখে নিই। টু থ্রো কোল্ড ওয়াটার অন সামথিং। আচ্ছা, টু থ্রো কোল্ড অন ওয়াটার অন সামথিং মানে কি? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, টু ডিসকারেজ অ্যান আইডিয়া। ধরো তোমার কাছে একটা ভালো আইডিয়া আছে, ধরো একটা ভালো বিজনেস প্ল্যান আছে, তুমি একটা এমন র্যান্ডম পার্সনকে শোনাতে গেলে যে তোমার ভালো চায় না, বা হতে পারে সে তোমাকে হিংসে করে। তো সে কী করলো? সে তোমার আইডিয়াটাকে ডিসকারেজ করলো যে না ভাই তোর দ্বারা হবে না, তুই পারবি না, রাইট? তো ওরকম করে তোমাকে ডিসকারেজ করে দিল। তোমার যে কনফিডেন্সটা ছিল সেটাকে একবারে ডিমোটিভেট করে দিল, তোমাকে কনফিডেন্সটা একবারে ভেঙে দিল।
তো এটা কী হলো, ওটা হলো টু থ্রো কোল্ড ওয়াটার অন সামথিং, মানে কি টু ডিসকারেজ অ্যান আইডিয়া। বোঝা গেছে, খুবই ইজি। চলো নেক্সট দেখি কী আছে। নেক্সট দেখো এখানে কি বলেছে, টু রিড বিটুইন দ্য লাইন্স, খুবই ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। টু রিড বিটুইন দ্য লাইন্স, টু রিড বিটুইন দ্য লাইন্স মানে কি বলতো, এটা হচ্ছে অপশন নাম্বার বি, টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং। দেখো রিড বিটুইন দ্য লাইন্স, এবার ডিটেকটিভ স্টোরি বা যদি গল্প তোমরা পড়ো তাহলে কী করে, ডিটেকটিভ যে কেসগুলোকে সলভ করে কিছু রিডেল মানে মিস্ট্রি দেওয়া থাকে, তাই না? অনেক সময় অনেকগুলো, যেমন দেখবে আগাস্তা ক্রিস্টির যেগুলো আছে এবিসি মার্ডার্স, ওখানে কি একটা রিডেল দিয়ে দিয়েছিল, একটা স্টোরির মতো লিখে দিয়েছিল, সেখান থেকে ডিটেকটিভ সলভ করছে, রাইট? তো এটা কি, ওটা তোমার একটা হিডেন মিনিং আছে, একটা সেন্টেন্স আছে, তার মধ্যে একটা হিডেন মিনিং আছে, সেই মিনিংটাকে বোঝাতে চেয়েছে। বোঝা গেছে? তো এটা কী হবে, টু রিড বিটুইন দ্য লাইন্স মানে টু আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং। চলো নেক্সট কোশ্চেন কী আছে দেখি। নেক্সট কোশ্চেন দেখো বলেছে টু বেল দ্য ক্যাট। আচ্ছা, একটা গল্প ছিল, আমি ছোটোবেলায় পড়েছিলাম, তোমরা পড়েছো নাকি জানি না। দেখবে একটা গল্প ছিল যে অনেকগুলো ইঁদুর একসঙ্গে বাস করতো, ঠিক আছে? তো ওইখানে একটা বিড়ালও ছিল। বিড়ালটা কী করতো, প্রত্যেক দিন এসে একটা করে ইঁদুর খেয়ে পালাতো। তারপর ইঁদুররা একসঙ্গে এসে একটা সভা সমিতি করলো, নিয়ে ঠিক করলো যে বিড়ালের গলায় একটা ঘন্টা বাঁধা হবে। তাহলে কী হবে, বিড়ালটা যখনই আসবে খেতে তখন ঘন্টাটা বাজবে, তাই না? আর কী হবে, ইঁদুরগুলো সব লুকিয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দিল। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? সেই ডেয়ারিং কাজটা, ঠিক আছে, সেই অ্যাডভেঞ্চারাস কাজটা করবেটা কে, রাইট? তো সেইখান থেকে এই টার্মটা এসছে টু বেল দ্য ক্যাট, মানে অপশন নাম্বার এ, টু ডু সামথিং ডেয়ারিং, ঠিক আছে? চলো, মানে ডেঞ্জারাস কোনো কাজকে করাটাকে বলছে তোমার টু ডু সামথিং ডেয়ারিং। বোঝা গেছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। আচ্ছা, টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেলটা কখন ইউজ হয় জানো? যখন ধরো কেউ খুব রেগে গেছে, আমি যখন ধরো একটা পার্সনের সঙ্গে কথা বলছি, ঠিক আছে, সে হঠাৎ আমার কথা শুনে খুব রেগে গেছে, তো তখন আমি কি ইউজ করব টার্মটা, টু গেট ভেরি অ্যাংরি, টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল। বোঝা গেছে? চলো, তো টু ফ্লাই অফ দ্য হ্যান্ডেল মানে কি বললাম, খুব বেশি রেগে যাওয়া, টু গেট ভেরি অ্যাংরি। চলো নেক্সট, টু বিট অ্যারাউন্ড দ্য বুশ। আচ্ছা, টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি বলো তো? ধরো তোমার সঙ্গে আমার একটা টপিক নিয়ে কথা হচ্ছে, ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা হচ্ছে, কথা হতে হতে আমি অন্য একটা টপিকে চলে গেলাম। ধরো আমি তোমাদেরকে ইংলিশ গ্রামার পড়াচ্ছি, ইংলিশ গ্রামার পড়াতে পড়াতে আমি চলে গেলাম জিওপলিটিক্সে, ঠিক আছে, কোথায় মোদি কী করছে, কোথায় মমতা কী করছে সেখানে। তো এটা পড়া হলো না, ইম্পর্ট্যান্ট টপিকটা ছেড়েই তো আমি চলে গেলাম, রাইট? তো দ্যাট ইজ টু বিট অ্যারাউন্ড দ্য বুশ। অপশন নাম্বার এ, টু স্পিক ভেগলি। চলো নেক্সট, ওকে 13 নাম্বার কোয়েশ্চেন কী বলেছে দেখো, চুজ দ্য সিনোনিম অফ অ্যালিভেট। আচ্ছা, সিনোনিম মানে কি? আমি কি বলেছিলাম, এস ফর সিনোনিম, এস ফর সেম, মনে আছে তো? ওকে, তো এস ফর সিনোনিম, এস ফর সেম। তাহলে অ্যালিভেটের সিনোনিম কী হবে, মানে অ্যালিভেট যে মানেটা আছে, মিনিংটা আছে অ্যালিভেটের, সেইটার সেম মিনিং এখানের মধ্যে কি আছে? আচ্ছা, অ্যালিভেট মানে কি বলো তো? দেখো, যদি ধরো আমি তোমাকে বোঝালাম যে কারোর বডিতে খুব পেন হচ্ছিলো, মানে কি যন্ত্রণা করছিল, তারপর কি হলো, সে পেন কিলার খেলো, একটা ওষুধ পেন কিলার, তারপর সে সেই যন্ত্রণা থেকে মুক্তি পেল, মানে কি সে রিলিফ পেল। তাহলে অ্যালিভেট মানে কি? অ্যালিভেট মানে হচ্ছে রিলিফ পাওয়া, ঠিক আছে? বোঝা গেছে? চলো নেক্সট দেখি কি আছে। নেক্সট হচ্ছে দেখো অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে কি বলো তো? অ্যাডভার্সিটি মনে হচ্ছে হার্ড ওয়ার্ক, স্ট্রাগল, ওইগুলোকে আমরা কি বলি, অ্যাডভার্সিটি। তাহলে এটা আবার অ্যাডভার্সিটি মানে আর একটা জিনিসও আছে, দ্যাট ইজ মিসফরচুন, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার এ, মিসফরচুন মানে হচ্ছে অ্যাডভার্সিটি, ঠিক আছে, মানে ব্যাড লাক এক কথায় বলতে পারো। চলো নেক্সট, আচ্ছা স্ক্রুটিনাইজ। স্ক্রুটিনাইজ মানে কি বলো তো? ধরো খুব ভালো করে কোনো জিনিসকে এক্সামিন করা, মানে কি পর্যবেক্ষণ করা, দ্যাট ইজ স্ক্রুটিনাইজ। তাহলে এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, এক্সামিন করা। চলো এরপর চলে আসি আমরা অ্যান্টোনিমে। অ্যান্টোনিম মানে কি? অ্যান্টোনিম মানে হচ্ছে অপোজিট। তাহলে সিনোনিম মানে কি? সেম, আর অ্যান্টোনিম মানে অপোজিট, ঠিক আছে? ধরো গুড, ব্যাড, ডে, নাইট, অপোজিট, সেরকম হচ্ছে অপোজিট। আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলেছে, চুজ দ্য অ্যানোনিম অফ ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইল মানে কি বলতো? কাম অ্যান্ড পিসফুল, এক কথায় মানে কি শান্ত, শান্ত পরিবেশ বা শান্ত কোনো মানুষ খুব পিসফুল,
শান্তভাবে বসে আছে, তো দ্যাট ইজ ট্র্যাঙ্কুইল। ঠিক আছে, আচ্ছা ট্র্যাঙ্কুইলের অপোজিট কী হবে? যারা অশান্ত বা যে পরিবেশটা তোমার শান্ত নেই, তো সেটা কি? সেটা হচ্ছে তোমার টার্বুলেন্ট। ঠিক আছে, অপশন নাম্বার সি টার্বুলেন্ট। টার্বুলেন্ট মানে হচ্ছে অশান্ত পরিবেশ, যেটাকে বলতে চেয়েছে। আচ্ছা ভিভিড মানে কি বলতো? ভিভিড মানে হচ্ছে ধরো ব্রাইট লাইট, এই যে ব্রাইট লাইট, ঠিক আছে, বা পরিষ্কার পরিচ্ছন্ন, সেটাকে আমরা ভিভিড বলি। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন অপোজিট কি হবে? অপোজিট হবে তোমার অপশন নাম্বার বি ডাল। তাহলে ভিভিডের যে সিনোনিম সেটা ক্লিয়ারও হবে, ব্রাইটও হবে, ঠিক আছে, আবার শার্পও হবে। আর অ্যান্টোনিম কী হবে? অ্যান্টোনিম হবে তোমার ডাল। বোঝা গেছে? যা দেখো এখানে অপশানের মধ্যে কিন্তু তুমি সিনোনিমগুলোও পেয়ে যাচ্ছ আর অ্যান্টোনিমটাও পেয়ে গেলে। বোঝা গেল? চলো নেক্সট। এরপর আমরা চলে আসছি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ক্লজ টেস্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এসএসসি এমটিএসে 5 3 15 মানে 15 মার্কস তোমার শুধুমাত্র এই এখান থেকেই দিয়ে দেবে, ক্লজ টেস্ট থেকেই দিয়ে দেবে। তো চলো পড়া যাক ক্লজ টেস্টটা। টেকনোলজি হ্যাজ ড্যাশ র্যাপিডলি। আচ্ছা টেকনোলজি এখনকার দিনে কী হয়েছে? প্রচুর বেড়ে গেছে। তাহলে এটা কী হবে? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি এভলভড, তাই তো? তাহলে টেকনোলজি হ্যাজ এভলভড র্যাপিডলি ইন দ্য পাস্ট ডেকেড। দ্য রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ, নেক্সট আমরা চলে এসেছি, দ্য রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ প্রভোকড বোথ এক্সাইটমেন্ট অ্যান্ড কনসার্ন। দেখো যেমন আমরা নতুন নতুন জিনিস শিখতে পারছি, তেমন আমাদের ভয়ও লাগছে যে ওই যে টেকনোলজিগুলো ওগুলো আমাদের ওপর আবার খারাপভাবে ইউজ যদি করা হয়। যেমন এআইয়ে যেমন আমরা হাসি মজার ভিডিও বানাতে পারছি, কমেডি ভিডিও বানাতে পারছি, আবার সেরকম কিন্তু ডার্ক জিনিসও আমরা বানাতে পারি। ডার্ক জিনিস মানে আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, রাইট? তো আমরা এআইটাকে কিন্তু সেইভাবেই ইউজ করতে পারি। তো ওটা কিন্তু আমাদের একটা কনসার্ন হয়েও দাঁড়াচ্ছে। এআই যেমন আমাদেরকে হেল্পও করছে, সেরকম কিন্তু আমাদের জন্য একটা ভাববার বস্তু হিসাবেও কাজে লাগছে, রাইট? মানে আমাদেরকে ওইটা নিয়েও ভাবতে হচ্ছে যে ওটা আমাদের ক্ষতিও করতে পারে, রাইট? তো প্রভোকড, বোঝা গেল? তো চলো, হোয়াইল মেশিনস আর বিকামিং স্মার্টার। মেশিন কি আজকালকার দিনে এই যে এআই চলে আসার পর কী হচ্ছে? এআই প্রচুর স্মার্ট হয়ে যাচ্ছে, মেশিন লার্নিং প্রচুর স্মার্ট হয়ে যাচ্ছে। একটা নতুন জিনিস আসতে চলেছে, ঠিক আছে, দ্যাট ইজ এজিআই, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। ওটা আবার তোমার এই যে এআই থেকেও অনেক ধাপ এগিয়ে, আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, বুঝতে পারলে? তো এটা হচ্ছে বিকামিং স্মার্টার। দে স্টিল ল্যাক দ্য হিউম্যান অ্যাবিলিটি টু, এটা কী হবে? এটা হয়ে যাবে তোমার এক্সপ্রেস। দেখো এআই বা এজিআই যেই আসুক না কেন, এরা কী করবে বলো তো? এ হিউম্যান বিংয়ের থেকে পাওয়ারফুল ব্রেন তাদের হতে পারে। ব্রেন মানে কি? কম্পিউটার, রাইট? তো আমাদের থেকে প্রচুর তাড়াতাড়ি ক্যালকুলেট করতে পারে, আমাদের থেকে প্রচুর পাওয়ারফুল হতে পারে। বাট একটা জিনিস এজিআই বলো, এআই বলো বা যে কোনো মেশিন কখনো পারবে না। কখনো পারবে না বলাটা ভুল হতে পারে। আজ থেকে অনেক বছর পর কখনো হয়ে গেল, কেউ কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করে ফেললো। বাট যেটা পারবে না এখন পর্যন্ত, যেটা পারবে না, দ্যাট ইজ এক্সপ্রেশন, ফিলিংস। আমাদের যে ফিলিংসটা আছে, তাই না, সেটা কিন্তু একটা রোবটের নেই। তারা সেইভাবে ফিলিংসগুলোকে বলতে পারো এক্সপ্রেস করতে পারবে না বা নিজে ফিল করতে পারবে না। বোঝা গেছে? এটাই কিন্তু একটা রোবট আর একটা মানুষের মধ্যে তফাৎ। বোঝা গেছে? তো চলো নেক্সট দেখি 21 নাম্বার। এক্সপার্টস বিলিভ দ্যাট টেকনোলজি শুড ড্যাশ হিউম্যান এফোর্টস রাদার দ্যান রিপ্লেস দ্যাম। টেকনোলজি কি? এক্সপার্টরা কীভাবে বলো তো? এক্সপার্টরা কী রায় দিয়েছে? যে টেকনোলজি আমাদের কাজটাকে ইজি করে দেওয়ার জন্য ইউজ করা দরকার, আমাদেরকে রিপ্লেস করে দেওয়া নয়। মানে ধরো ক্যালকুলেটর আমরা কী করছে? আমাদের যে ক্যালকুলেশন সেটাকে তাড়াতাড়ি করার জন্য হেল্প করছে। কিন্তু ধরো আমি যে ক্যালকুলেশনটা করছিলাম, আমি নিজেই আর নেই, আমার পরিবর্তে একটা রোবট কিনে রাখা হলো, তাহলে কি ওটা আমাকে রিপ্লেস করে দিল। বাট টেকনোলজি কী জন্য ইউজ করা দরকার? টেকনোলজি আমাদের বেটারমেন্টের জন্য, আমাদের হেল্পের জন্য ইউজ করা দরকার, আমাদেরকে রিপ্লেস করার জন্য নয়। বোঝা গেছে? তো চলো, এটা কি? এটা হয়ে গেল তোমার এক্সপার্টস বিলিভ দ্যাট টেকনোলজি শুড কমপ্লিমেন্ট হিউম্যান এফোর্টস রাদার দ্যান রিপ্লেস দ্যাম। বোঝা গেছে? চলো নেক্সট। অনলি আ ব্যালেন্স অ্যাপ্রোচ ক্যান লিড টু ড্যাশ প্রোগ্রেস। এটা কি? এটা হচ্ছে তোমার অপশন নাম্বার বি সাস্টেনেবল প্রোগ্রেস। একটা ব্যালেন্স এফোর্ট দিতে হবে। মানে আমরা যে এআইগুলো এজিআইগুলোকে তোমার তৈরি করছি, এমনভাবে তৈরি করলেও হবে না যে সেটা কি হিউম্যান বিংটাকে রিপ্লেস করে দেয়।
কিছু বছর পর বা কিছু একটা সার্টেন পিরিয়ড অফ টাইম তোমার কি হিউম্যানদের ওপর একটা থ্রেট হয়ে যেন না দাঁড়িয়ে যায়। আবার যদি সেরকম থ্রেট হয়েও দাঁড়ায়, তার রিপ্লেসে যেন কোনো টেকনোলজি থাকে যেটার সাথে আমরা যেন লড়তে পারি। তো এটা কি, এটা একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিয়েই কিন্তু আমরা করতে পারবো। বোঝা গেছে? তো আজকে কিন্তু যে ক্লজ টেস্টটা ছিল এটা কিন্তু একবারে এআই এজিআই এসবের ওপর ছিল। আশা করি এখন এটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে, কারণ এটা একটা হট টপিক বলতে পারো, রাইট? তো দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরে ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।